আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজাকার নিয়া যারা অতিরিক্ত অতি উৎসাহী বাড়াবাড়ি করেন তাদের উদ্দেশ্যে দুই একটা কথা হই আর রাজাকার সর্বপ্রথম হইল কি জমাত কয়জন আসিল খেয়ে আসিল এগুলো তো অতীত। আর বাংলাদেশের আওয়ামী লীগ সরকারে রাজাকার তালিকাও করছে কয়জন আসিল না আসিল আগে দেশের জনগণ দেখছে। আর ইদানিং কিছু দুই একজন ওই যে তাঁতি নেতা কয় দেখি মাঝে মাঝে পোস্ট করেন রাজাকার রাজাকার রাজাকারের সবাই এন তেন। আমার প্রশ্ন হইল কি যেগুলা দুই একজন আমার পরিচিত আমার এলাকার দুই একজন আছে আছে আশেপাশে যাদের বাপ চাচাই হইল কি জমাত এবং অতীতে ছিলেন এখনো জমাতের সাথে জড়িত আছে, কিন্তু হে হয়তো আওয়ামী লীগ করেন না বিএমপিও করেন পোস্ট দিতে হইয়া রাজাকারের সবাই। তো তুই কি করছ যেহেতু তোর বাপ জমাত করে? এবং আমার এখানেও একজন লোক আছে ওনার শব্দটা হচ্ছে শুধু রাজাকার, কথা কইলেও রাজাকার, অথচ যে রাজাকার শব্দ মানে মুখটাকে অতিরিক্ত বাইর করে হের ওয়াইফ হইল জমাতের, হের শ্বশুর হইল কি জমাত, সে সম্বন্ধে হইল জমাত। রাজাকার যদি জমাত যদি এত বাদ আর এরা যদি শুধু সবই রাজাকার তাহলে এর মেয়ে বিয়া করলে কি লাগে? আর এর মেয়ের ঘর থেকে যে সন্তান আইব সে কি মুক্তিযুদ্ধ হইব নি না রাজাকার হইব? তো এ তো রাজাকার। এই হচ্ছে আমাদের আমাদের পরিস্থিতি। শুধু টেক দেওয়াটা এটা এত অতি উৎসাহী হইয়া কথা কয়, কিন্তু তার নিজের ওই যখন না বলে নিজের বগল গন্ত ইয়া ফরের বগল তুকানের যায়। নিজের দলে রাজাকার যেগুলো আছে এগুলো আর কোনো খবর নাই। সুবিধা হইলে রাজাকার লাগে জমাত লাগে আবার তার দলের সাথে জড়িত করব, সুবিধা না হইলে এটা রাজাকার। এই প্রত্যেকটা বাংলাদেশের সিস্টেম মানুষের মাইন্ডটা হচ্ছে একজন আরেকজন লাগে শুধু টেক দেওয়া। আর যারা এখন অতিরিক্ত ওই ইয়াং ফুলাবাইন যারা রাজাকার নিয়ে টেক দেন এর মধ্যে দেখবেন হয়তো এক ভাই জমাত করে এক ভাই বিএমপি করে এক ভাই আওয়ামী লীগ করে। তো যে জমাত করে হে তো রাজাকার, মানে জমাত করলেই যে রাজাকার এর তাহলে তোর ভাইও তো রাজাকার। এবং যে আওয়ামী লীগ করে বিএমপি করে তার বাপ চাচাইন জমাত রাজাকারের সাবাইন কইয়া গালি দিয়ে তো তুই খার চাও। এটা মানে না বুঝিয়া ওই যে বুঝিয়া না বুঝার বান। এই ফেসবুকে যেভাবে মানে ট্রোল করেন আসলে খারাপ লাগে। কিছু নিজের বিবেক বিবেচনা করিয়া কথা কইবা। ও যে তা গালাগালি হানাহানি উত্তেজিত করা এগুলো বলা না। দেশ সবার, আর দেশ রাজাকার খারা এটা এই স্বাধীনতার পর থেকে এটা বাংলাদেশ প্রমাণ হয়ে গেছে। কারণ দেশটাকে কোনো জমাতর মানুষ আজ পর্যন্ত কোনো ফালাইয়া গেছে না, মার টেকা লুট করিয়াও ভাগছে না, সুবিধাবাদ হইয়া অন্য দেশও আশ্রয়ও নেয় না, বাগিয়েও যায় না। তো দেশের অরিজিনাল দেশপ্রেমিক খারা এটা দেশের মানুষ জানে। তো সবাই যার জুরির অবস্থান থাকি এই হানাহানির রাজনীতি থাকি বিরত থাকবা। আসসালামু আলাইকুম।